হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11টা 15। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। মানে কি বলবো, ব্যস্ত মানে খুবই ব্যস্ত। সকাল থেকে বর্মশাই তো খেয়ে চলে গেল অফিসে। এই আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো, ভাত বসানো হয়ে গেছে, এদিকে ডাল বসানো হয়ে গেছে। ঠিক আছে, কালকে তো রান্না রয়েছে, পালং শাক থেকে শুরু করে ডাল টাল নেই, শুধু পালং শাকটা রয়েছে। আর মাছ রয়েছে। রাত্রেবেলা তো আমরা খেলাম, ওই রুটি মুটি খেলাম, মাছ রয়েছে। এখন ডালটা করব। আর এই যে ধনেপাতা, বাঁধাকপি আর পেঁয়াজ সব কিছু একসঙ্গে মিশিয়ে বেসন টেসন দিয়ে একটা বড়া করব, বুঝতে পেরেছো? ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করেছি, ওখান থেকে কিছুটা ছেলের জন্য রেখে দেবো, আর বাদ বাকিটা ডাল করব, বুঝলে? আর বেগুন ভাজা করব। ব্যাস, আজকে এই রান্না হবে, আর কিছুই করা হবে না। ঠিক আছে, চলো এসব নিয়ে বসে পড়েছি এখন আমি। কালকে বাঁধাকপিটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর করিনি তো। এই যে বাঁধাকপিটা কুচানো আছে, এখানে কিছু ধনেপাতা দেবো, কিছু পেঁয়াজ দেবো, দিয়ে ভালো করে সব একসঙ্গে করে বড়া করব। দেখো কত এনেছে, কালকে কতটা ধনেপাতা বাটা করেছি। কত খাওয়া যায় বলো? আমাদের ঘরে এত খাওয়া নেই, সব অল্প অল্প করে খাবে, কিন্তু করো। দেখো কি অবস্থা, কত ধনেপাতা। একদম ঝিরিঝিরি করে কাটবো, তারপরে ওগুলোকে ভালো করে ধোবো। ডাল হয়ে গেছে, যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম ওটা হবে না, মানে ছেলের আর এখানে, ওই জন্য ছেলের জন্য আবার ডাল বসালাম আলাদা করে, অল্প করে ডাল সেদ্ধ, আর আমাদের জন্য ডাল হয়ে গেল। ধনে পাতা দিয়ে পুরো ডালটা করেছি, বুঝেছো? খুব সুন্দর মানে হয়েছে ডালটা আজকে। এই হয়ে গেল। দেখো জল কীভাবে পড়ছে, এই যে সব কুচিয়ে নিয়েছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা দিন এখন না, ধনে পাতা, পেঁয়াজ, বাঁধাকপি নুন দিয়ে ভালো আগে ধুয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে চটকে রেখে দিয়েছি, জলটা পুরোটা বেরিয়ে যাবে। তারপরে ওটা পরে মাখবো, এখন না, স্নান টান করে আসি তারপরে। কটা বাসন আছে, বাসন কটা ধুয়ে নিই। ভাত অর্ধেক আমার হয়ে গেছে, আমি আগে ডালটা করে নিই, করে নিলে হয়ে যাবে। হয়ে গেছে ডাল। এই ছেলে সকালবেলা গেছে পড়তে 6টার সময়। চলো, ডাল হয়ে গেছে। এমন যে আওয়াজ হচ্ছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। বাবা গেটটা খুলে গেছে, বাইরে বাইরের গেটটা খুলে গেছে হাওয়াতে। এত হাওয়া দিচ্ছে, আম্মা বাইরে আছে নাকি দেখ দেখ একবার।
শুভ দুপুর বন্ধুরা, গায়ে লাগবে না। এই দেখো একটা কাজ নিয়ে বসেছি। গায়ের খোসাটা মানে কি বলো তো, ভীষণ মোটা। ভিতর থেকে ওগুলোকে সব বার করে আবার নতুন করে এটাকে মানে তৈরি করে সেলাই করে দিচ্ছি। ছেলে খাচ্ছিল বলে তাই আমি বসে করছিলাম। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে শুয়েও পড়েছে। সকালবেলা উঠেছে বললাম না, সেই স্যারের কাছে পরীক্ষা দিতে গেছিলো। এখন আমি বলছিলাম একটুখানি পড়তে বস। সেটা বলছে মা একটুখানি ঘুমায়, আর পাচ্ছি না শরীরে। ঠিক আছে তাহলে শুয়ে পড়, আমার এখনও খাওয়া হয়নি, এই যাবো খেতে। আমি এটা একবারে করেই নি, একটুখানি সময় পেলাম। কাজ টাজ করে এসে স্নান করে পুজো টুজো দিয়ে আমি ঠিক আছে একটুখানি করে নিই এখন এটা। এগুলি না ছিঁড়ে যায় জানো তো, এগুলোকে একটুখানি সেলাই করে দিলে জিনিসটা ভালো থাকে, এই জন্য এটা সেলাই করে দিচ্ছি। কাজ বাজ সব হয়ে গেছে, জামা কাপড় সব ছাদ থেকে তুলে তুলে সব নিয়ে আসলাম। সব শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম। যা রোদ, গরমকালে রোদের সীমা থাকবে না, আর শীতকালে বাবা রোদের বংশ নেই। বাজতে চলছে, কোমরটা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, বসে বসে আবার কাটি, পাচ্ছি না। হয়ে গেল সেলাই, এই দেখো এই যে সেলাই করছি, এরম করে চতুর্দিকে সেলাই করে দিলাম, জিনিসটা ভালো থাকবে। যা ঠিক আছে, চলো এবার যাই, দুটো খেয়ে নিই। জামা কাপড় যেমন আছে তেমন থাক, এখন আর কিচ্ছু করতে পারবো না, আর শরীরে চলে না। এরকম বাসন ধুয়ে টুয়ে রেখেছি সব, ওগুলোকে এখন গোছাবো, গুছিয়ে সব বাড়বো, এখন টেবিল থেকে নামাবো, খাবো, আবার ওগুলোকে উঠাতে হবে, উঠিয়ে বাসন টাসন ধুয়ে উপরে জামা কাপড় তুলে সিঁড়ির ঘর বন্ধ করে তারপরে এসে তারপরে শোবো। এখনো এতগুলো কাজ রয়েছে, বুঝলে, এখনো এত কাজ। এই যে ছেলে শুয়ে পড়েছে, দেখো জামা কাপড়ের টাল দেখো, সমস্ত কেচেছি, সমস্ত ভর্তি জামা কাপড়। আরও আছে চাদর মাদর বিছনা সব কাঁচা হয়ে গেছে, আরও এখনও রয়েছে, কিছুটা রয়েছে, ওগুলো শুকিয়ে যাবে এখনই, যা রোদ। চলো লাইটটা বন্ধ করি, ছেলেটা শুয়েছে। ঠিক আছে, আবার পরে আসছি, দুটো খেয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো দেখো সব এখন গোছাতে হচ্ছে, বুঝলে। এক্ষুনি জল চলে আসবে। অনেকক্ষণ হয়েছে উঠেছি, ছেলে ওই সব ইয়েগুলো তুলছিল, ছবিগুলো, ছবি বলতে কিছু রচনা বইয়ের থেকে নিয়ে তুলছিল, ওগুলোকে ইয়ে করতে হবে, জেরক্স করতে হবে, তাই ছবি কটা তুলে রাখলো। এখন বই কিনে দিলে পড়বে কতক্ষণ, কতদিন আর। আমি তাহলে এক কাজ করো, ওর একটা বন্ধুর কাছ থেকে বই নিয়ে এসে যে কটা লাগবে সেই কটা সব ছবি তুললো, ওর বাবা জেরক্স করে নিয়ে চলে আসবে। এ কটা এটা যদি আগে বলতো তাহলে একটা বই নিয়ে আসতে পারতো, এখন আর বই এনে লাভ আছে বলো? আর এক সপ্তাহ বাকি, এক সপ্তাহের মধ্যে কি পড়বে আর? কি বলবো বলো। বাহ, কত গুছানো, কত যে গুছানো, যে কি বলবো।
ভাজ ভাজ করে নি। এই পরীক্ষাটা শেষ হলে একটু বাঁচুক, 1 সপ্তাহ বলো না পড়তে, দেখো না কি অবস্থা, চোখ মুখে কি অবস্থা হয়েছে, পড়া 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 করতে করতে পাগল হয়ে যাচ্ছে। এই যে প্যান্টটা ঠিক করে নে, দিয়ে গিয়ে তাহলে লাগবে তো এখন সত্যি কথা, এখন তো সবারই লাগবে তাই না, দিয়ে দে। আর এই ছবি ইয়েগুলো তুলেছিস যে ওগুলোকে তো বাবাকে বল জেরক্স করে দিতে, কালকেই বল। জেরক্স লাগবে না। লাগবে না? না। কেন লাগবে না কেন? ছবিতেই হয়ে যাবে। হয়ে যাবে? পারবি? বুঝতে পারবি? এনে যা ছবি তোর হ্যাঁ বুঝতে পারবো, কেন পারবো না। দেখ যদি যদি বুঝতে না পারিস তাহলে তোর বাবাকে বল, বাবা তোর দিয়ে দেবে। ছবি স্পষ্ট ছবি বুঝতে না পারার কি আছে। ঠিক আছে, বাংলাটা ধরবি কবে থেকে আবার? সোম মঙ্গল বুধ 3 দিনের মধ্যে হবে? হ্যাঁ করতে হবে। কেন রচনাগুলো তো আছে, ব্যাপার আছে না? রচনা মোট কটা দেবে, 4টে না 3টে? 4টে মনে হয় দেবে, তখন একটা মনে হয় করতে হবে। এবার 4টে কি দেবে, কমন আসবে কি না আসবে? আসলে ভালো, না আসলে বানাতে হবে, এটাই হচ্ছে কথা। তুই কি বলি ঋত্বিক ঘটক? মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারা কি? ঋত্বিক ঘটকের খুব বিখ্যাত সিনেমা মেঘে ঢাকা তারা, নাম শুনুন নাকি? হ্যাঁ শুনেছি, হ্যাঁ সোনাটা পড়ে যায়। ঠিক আছে, যা গিয়ে দিয়ে আয় গিয়ে, তারপরে এসে পড়। মিষ্টি আছে, খেয়ে নে না এখান থেকে একটা। খাবো না, ভালো লাগছে না। ও কিছুই ভালো লাগে না ওর খেতে। চেনটা আটকাবি না, বাইরে ঠান্ডা আছে ভালো। মাথাটা আসবে একটু, তাড়াতাড়ি চলে আসবি। আর কোনো কথা মানে গল্প টল্প করতে হবে না, সময় নষ্ট। দাদা দেখলে আমাকে না, ও দাদাকে বলবি আমি এখন গিয়ে পড়বো, বলে পরে এসে গল্প করো, পরীক্ষা শেষ হোক তারপরে। যা কোর্ট থেকে বইটা নিয়ে এসেছিলো, বাংলা সহায়িকা বইটা, আমার ছেলের তো নেই। আর এখন কিনে দিলে 1 সপ্তাহের মধ্যে কি কমপ্লিট করবে? আমি তাহলে বইটা নিয়ে এসে কিছু যেগুলো যেগুলো দরকার সেগুলো ছবি তুলে নিল ফোনের মধ্যে, গিয়ে বইটা দিয়ে আসুক, কারণ তারও তো পরীক্ষা আছে না, দিয়ে আসুক তারপরে এসে পড়বে আবার। আমি যাই গিয়ে জল টলগুলো সব তুলি গিয়ে, এখন জল টলগুলো তুলতে হবে। ব্যাস, কত জামা কাপড় সব গুছালাম, ভাজ ভাজ করলাম। বাবা রে বাবা, কাঁচা এক সমস্যা, শুকানো এক সমস্যা, ভাজ করা এক সমস্যা, সবই সমস্যা। জীবনটাই সমস্যার মধ্যে দিয়েই চলছে, কিছু করার নেই। চলো জল টলগুলো সব ভরি, চলো। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, কটা বাজে না, পুরো 10টা বাজে। 10টা বাজে, ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে বলছে মা আমার মাথাগুলো খুবই মানে কান টান গরম হয়ে গেছে, আর মাথা কেমন ঘোরাচ্ছে। বুঝতে পারছো, পরীক্ষা যত এগিয়ে আসছে ছেলের টেনশানে কি অবস্থা হচ্ছে। আমি চুপ করে এখন চুপ করে রেস্ট নে, এখন পড়তে হবে না, আবার পরে পড়বি। তারপরে আমি খেতে দিয়ে দিলাম, ভাত খেয়ে নিয়েছে, ডিম ভেজে দিয়েছি ঘি দিয়ে, ভাত খেয়ে নিয়েছে। এই যে খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছে। আরেকজন অফিস থেকে চলে এসছে, এই যে অফিস থেকে এসে ফোন দেখছে। আমি বললাম চলো ভাতটা খেয়ে নাও, গিয়ে যাই একটুখানি ডালটা গরম করি, ওগুলো যা যা আছে সব গরম করি, করে খেতে দিয়ে দিই। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। আমার ছেলের মোটামুটি শুরু হয়ে যাচ্ছে অলরেডি, আর কোনো ইয়ে নেই। আমি কই বারবার বলছি মাথা ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রাখ, কোনো টেনশন না, খালি পড়ে যা, একটু রেস্ট নিবি আবার পড়বি, কোনো টেনশন করবি না। জানি না কি হবে, এই যে শুয়ে রয়ে এখন একটুখানি শুয়ে রয়েছে, কি বলবো বলো, কত আর প্রেশার দিতে পারি। চলো, ওই ছেলের খাওয়া হয়ে গেছে, আমি ভাত টাতগুলো নিয়ে যাই। ছেলে তাও খাইনি, অল্প করে ভাত দিয়েছি, ভাত গরম করে দিলাম পর্যন্ত, যে আমি ভাতটা ইন্ডাকশন বলছি মাইক্রোওভেনে গরম করে দিলাম। যে ঠান্ডা খাবে ভাতটা, বাইরেই থাকে, ফ্রিজে রাখি না আমি ভাত। বুঝতে পারলে, এই হয়েছে ব্যাপার। এবার যাই
আমিও ভাত খাবো না আজকে, আমার আর ভালো লাগছে না, আমার বহু শীত করছে। এখন অল্প একটু ডাল নিয়ে মাইক্রো ওভেনে গরম করে দিই, মাছ আছে মাছটাকে একটু গরম করে দিই, আর কী খাবে পালং শাক খাবে নাকি দেখি সেটাও গরম করে দিই, ব্যাস। ভাতটা আর গরম করতে হবে না, ডালটা গরম করে দিলে আমার বরের হয়ে যাবে। আমার বরের কোনো আলাদা নেই, যা দিয়ে দেবে তাই খেয়ে নেবে, বুঝলে? এই হয়েছে ব্যাপার। এখন যাই, গিয়ে এখন ইয়ে করি, ডালটা একটু গরম করি, ওই বাটির মধ্যেই করে নেব। দেখো আমার মুড়ি ভাবতো খাবার খাওয়া হবে, খেয়ে পড়তে পারে, ওখানে কথা বললাম না, এখানে চলে আসলাম তাই নিয়ে। আমি কাউকে বুঝতে পারলাম না যে ভাত একটু কম পড়েছে, বুঝতে পারলো? কাউকে দেওয়ার পর ভাতটা ছিল না, ওই জন্য আমি কী বললাম, আমার খাওয়ার ইচ্ছা নেই আজকে, মুড়ি খাবো, বুঝতে পারছো? সবাই তো খাক, তারপরে থাকলে হতো। আজকে ভাতটা বুঝতে পারিনি, চালটা একটু মানে কম হয়ে গেছে, ওই জন্য সবাইকে দিয়ে দিলাম। আমার একদম ভালো লাগছে না, আমি মুড়ি খাবো, ওই জন্য কেউ বুঝতেই পারিনি, মুড়ি খেয়ে নিলাম। আমার বর কিন্তু একটু একটু বলেছিল যে তুমি না খেলে খাবো না, আমি যে বিশ্বাস করো আমার একদম ভালো লাগছে না, ভীষণ শীত করছে, আজকে আর ভাত খাবো না, মুড়ি খাবো, এই কথা বলেছি। তারপরে ভাতটা খেলো, বুঝতে পারছো? আমার মুড়ি নিয়ে বসলাম, খুব ভালো খাচ্ছে, তেল দিয়ে চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সামান্য একটু বিট লবণ দিয়ে রেখেছি। আমার কি রাত্রেবেলা কী লাগে খেতে? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে নিলাম, খুব ভালো খেয়েছি। কী হয়েছে, একটা দিন না খেলে রাত্রেবেলা মানে ভাত খেতেই হবে, ও প্রায় তো না খেয়েই থাকি ভাত, অন্য কিছু খাই, আজ একটুখানি কম হয়ে গেছে বলে ঠিক আছে, সবাই খেয়েছে, আমি মুড়ি খেয়ে নিয়েছি, ভালো হয়েছে, ঠিক আছে? এইভাবে ম্যানেজ করে নিতে হয়, নাহলে হয় না, সব সময় সব তো সমান হয় না, একটু হতেই পারে 19-20। এই হয়েছে, আর কোনো কাজ নেই, এবার সোজা বিছনায়, ব্যাস। বিছনায় গিয়ে শোবো, কিন্তু ঘুমোবো না, ছেলে পড়ছে এখন, ছেলে পড়েই যাচ্ছে, পড়ে যাচ্ছে, ও 1:30 2টো, কোনো সময় মাধ্যমিকের সময় তো পুরো সারা রাত জেগে পরীক্ষা দিয়ে পড়ে, তারপর পরের দিন সকালবেলা 10টার সময় পরীক্ষা দিতে গেছে, 10টা না আগে 8টার সময় ছিল মাধ্যমিকের সময়, পুরো ভৌতবিজ্ঞান, পুরো সারা রাত জাগা, একদম ভোরবেলা উঠেছে, উঠে স্নান টান করে পরীক্ষা দিতে চলে গেছে, ওর সঙ্গে আমিও পুরো জাগা, তাহলে কোনো ব্যাপার না, একটু কষ্ট করতে হয়, কষ্ট না করলে কোনো দিনও কেষ্ট মেলে না, এটাই স্বাভাবিক। ওই যে পড়ছে দেখবে, যে ভৌত বা রাসায়নিক পদ্ধতিতে বিয়োজক অণু বা রূপান্তরক দ্বারা বিশ্লিষ্ট ব্যবহৃত সরল অজৈব পদার্থে পরিণত হয়। বুঝেছো? পড়ছে, আমি যেন ওখানে ডিস্টার্ব করি না একদম, আমরা কথা এখন বলাই বন্ধ করে দিচ্ছি ওর সামনে, কথা বললে মনটার দিকে চলে আসবে, এই জন্য কথা এখন কিচ্ছু বলছি না, ঠিক আছে? চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।